আসসালামু আলাইকুম ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই গেম টি শার্ট ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি যে ফন্ট ভেক্টর ব্যবহার করছি সেটার এআই ফাইল আমি দিয়ে দেবো। আপনারা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থেকে নিয়ে নেবেন। আর যারা এই এআই ফাইলটা ওপেন করতে পারেননি, অনেকে কমেন্ট করেন যে ফাইলটা ওপেন হয় না, সাদা একটা পেজ দেখা যায়। তো আজকের একটু ওপেন করে দেখবেন, যদি ওপেন হয় তাহলে সেটাও জানাবেন, না হলে সেটাও জানাবেন, কারণ আমি আজকে অন্য একটা ভার্সন দিয়ে দেবো যেন আপনাদের ওপেন করে কোনো ঝামেলা না হয়। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা দেখা শেষে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে 100টা প্লাস টি শার্ট ডিজাইন আছে। তো আপনারা এই ডিজাইনগুলো প্র্যাকটিস করতে পারেন, আমি আপনাদের উপকার হবে আশা করি। তো যাই হোক, ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। তো এখানে এসে আমি এই যে এআই ফাইলটা দেখতেছেন এটা আপনাদেরকে দিয়ে দেব। তো এখানে এসে আমার প্রথমে ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ড নিতে হবে। নেওয়ার জন্য আমি এখান থেকে স্ট্রোকটা নান করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ফিলটা 100% ব্ল্যাক করে দেওয়ার জন্য এখানে 6টা জিরো দিলাম। 6টা জিরো দেওয়ার পর এটা আমি ওকে করে দিলাম। দেওয়ার পর রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা Ctrl+2 দিয়ে লক করলাম। তো লক করার পর ডিজাইনটা করার জন্য ফার্স্টে আমি এখান থেকে পলিগনাল টুল নেব। আমি রেক্ট্যাঙ্গেলে গেলাম, গিয়ে এখান থেকে পলিগন নিলাম, নিয়ে শিফট অল্টার চেপে একটা পলিগন ড্র করলাম। করার পর এটা আমি অন্য একটা কালার দেব, আপাতত এই কালার দিলাম। তো এই কালার দেওয়ার পর এটা আমি এখান থেকে ফিল আছে এটা আমি স্ট্রোক করে দিলাম। তো এটা আমি মূলত 1 পিটি আছে, এটা আমি আর একটু মোটা দেব, 15 পিটি মতো রাখলাম। তো 15 পিটি মতো রাখার পর এটা আমি এখান থেকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করলাম, শিফট অল্টার চেপে একটুখানি ছোট করলাম। আমি মোটামুটি এত বড় রাখলাম। আবার এটা Ctrl+C Ctrl+F দিয়ে একটা কপি করলাম, শিফট অল্টার চেপে আর একটুখানি ছোট করলাম। আবার Ctrl+C Ctrl+F চাপলাম, শিফট অল্টার চেপে আর একটুখানি ছোট করলাম। এখানে মূলত আমার 5টা হবে, 4টা হয়েছে। আবার আমি Ctrl+C Ctrl+F চাপলাম, শিফট অল্টার চেপে আর একটুখানি ছোট করলাম। আমার 5টা এখানে তৈরি হয়ে গেছে। আমি সব সহকারে এটা আমি 16 আছে, এটা আর একটু কমাই দেবো। এটা মূলত আমি 12 মতো রাখলাম, কিংবা 12 না, এটা আমি 14 রাখলাম। তো রাখার পর আমি অবজেক্টে গিয়ে এটা এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে ফিলটা আমি টিক চিহ্ন উঠাই দিয়ে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি মাউস চেপে এটা আমি রোটেটে গেলাম, ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে রোটেটে গেলাম। তো রোটেটে যাওয়ার পর এখানে দিয়ে দেবো 90 দেওয়ার পর আমি প্রিভিউটা দেখবো, যেটা একদম 100% উপরের দিকে হয়ে গেল। এরপর আমি এটা এখান থেকে ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে পেন টুল নিলাম, এটা আমি মূলত ডিভাইড করে দেব। এখান থেকে আমি পেন টুল নিলাম, আর এটা আমি এখান থেকে লাইন করে দিলাম, অন্য যে কোনো একটা কালার দিলাম, স্ট্রোক দিয়ে দিলাম, অন্য একটা কালার দিলাম। এখান থেকে পেন টুল নিলাম। পেন টুল নেওয়ার পর আমি এখান থেকে শিফট চেপে ধরে এখান থেকে এই পর্যন্ত একটা লম্বা লাইন নিলাম। তো লাইন নেওয়ার পর এটা ছেড়ে দিলাম। আমার এখান থেকে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে শিফট চেপে ধরে লম্বা একটা লাইন নিলাম। তো লাইন নেওয়ার পর এভাবে আসলে লাইন নেওয়া যাচ্ছে না, আমি লাইন সেগমেন্টে গেলাম, গিয়ে শিফট চেপে ধরে লম্বা একটা লাইন নিলাম। তো লাইন নেওয়ার পর এটা আমি এখান থেকে এরকমই থাকবে। এরপর আমি পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে এই যে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এটা এরকমই থাক। এরপর আমি আরও একটা লাইন নেব, আবার আমি পেন টুল নিলাম, এটা আমার স্ট্রোক করে দিতে হবে, স্ট্রোক করে দিলাম। দিয়ে আমি এই যে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে আমি এই জায়গায় এই যে এখানে একটা ক্লিক করলাম। আমি মূলত 6টা লাইন নিয়ে নিলাম মাঝখানে, এটা ডিভাইড করার জন্য। এখন 100% জুম করে দেখবো যে এটা আমার মিডিল হয়েছে কি না। এটা আমার এই যে এখানে মিডিল নাই, আমি এটা সিলেক্ট করলাম, করার পর ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই মাথায় ক্লিক করে একটুখানি মিডিল করে দিলাম। দেওয়ার পর আমি এই মাথাটা দেখবো, এখানে তো অনেকখানি মিডিল নাই, এটা আমি সিলেক্ট করলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, নিয়ে আমি এটা এখান থেকে মিডিল করে দিলাম। দিয়ে এই মাথাটা দেখবো, এটা আমি সেমভাবে সিলেক্ট করে মিডিল করে দিলাম। তো দেওয়ার পর আমি মাঝখান থেকে এই সবগুলো লাইন সিলেক্ট করলাম, করে Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাত করলাম। করার পর আমি এই যে এইটা সিলেক্ট করলাম, এই সবগুলা নিচে যে পলিগনালগুলো নিচে ওগুলো সিলেক্ট করলাম, করে এটাও Ctrl+8 দিয়ে কম্পাউন্ড পাত করলাম। কম্পাউন্ড পাত আচ্ছা আমার অন্যটা সিলেক্ট হয়েছে, আমি এটা ওকে করে দিই আগে।
আমি এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, এটা নিলাম, আমি সবগুলো সিলেক্ট করলাম, করার পর কন্ট্রোল এই দিয়ে কম্পাউন্ড পাথ করলাম। এখন এটা আমার কম্পাউন্ড পাথ হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি এই লাইন সহ শিফট চেপে ধরে এই পলিগোনালটা সিলেক্ট করলাম। করার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলে এখান থেকে আমি এটা ডিভাইড করে দিলাম। ডিভাইড করে এটা আমি এখান থেকে আনগ্রুপ করলাম। তো আনগ্রুপ করার পর এই যে এটা আমার ডিভাইড হয়ে গেছে। এবার আমি এটা টান দিয়ে নিচে নিয়ে আসব। তো নিচে নিয়ে আসার জন্য ম্যাজিক 1 টুল নিলাম, আমি এই কালারের উপর ক্লিক করলাম, শুধু এই যে এটা সিলেক্ট হলো, হওয়ার পর এটা টান দিয়ে আমি নিচে নিয়ে আসলাম। এটা আমার নিচে নিয়ে আসার একটা কারণ আছে, আমি একটু দেখাই। এই জায়গায় আনসিন অনেকগুলো অবজেক্ট থাকবে যেগুলো আমার ডিলিট করে দিতে হবে, আমি এগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমি এই যেগুলো ডিভাইড করলাম এগুলো আমি একটা একটা করে সবগুলো গ্রুপ করব। এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই সবুজ কালারটা দিলাম। তো কালার প্যানেলে আমি আসলে এই কালারটা রাখি নাই, কি জন্য জানি না, আমি অল্টার চেপে একটা, আচ্ছা এই কালারটা দিলাম, আমি দিয়ে দেবো কালারটা আপনাদেরকে। এরপর আমি এই যে এরপরে আমি এই যে এই অংশটুকু গ্রুপ করলাম, গ্রুপ করার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই পিঙ্ক কালারটা দিয়ে দিলাম। তো পিঙ্ক কালার দেওয়ার পর এখান থেকে আমি এই যে এই অংশটুকু সিলেক্ট করলাম, করে কিবোর্ডের আই চেপে ইয়েলো কালারটা দিয়ে দিলাম। ইয়েলো কালার দেওয়ার পর আমি এই যে এই অংশটুকু সিলেক্ট করলাম, সেমভাবে কিবোর্ডের আই চেপে আবার এই গ্রিন কালারটা দিলাম। দেওয়ার পর আবার আমি এই অংশটুকু ক্লিক করে প্রথমে আমি এটা গ্রুপ করলাম। আর এই যে এই অংশটুকু আমি গ্রুপ করলাম, এটা আমার গ্রুপ করাই আছে। এরপর আমি এই যে এই অংশটুকু নিলাম, এটা খুব সুন্দরভাবে আমার সিলেক্ট করতে হবে মাঝখান দিয়ে, যেন আমার এই যে এই লাইনের কিছু যেন আবার সিলেক্ট না হয়। সিলেক্ট করার পর এটা আমি গ্রুপ করে এটা আমি কিবোর্ডের আই চেপে এই পিঙ্ক কালার দিলাম, এটা পিঙ্ক কালারই আছে, পিঙ্ক কালার দিলাম। দেওয়ার পর মাঝখানে এই যে একটা থাকে এটা আমি সিলেক্ট করলাম, করে গ্রুপ করলাম, কিবোর্ডের আই চেপে ইয়েলো কালার দিলাম। তো আমার সবগুলো এটা আলাদা আলাদা গ্রুপ আছে কিনা শিওর হতে হবে, এই যে আলাদা আলাদা যেন গ্রুপ হয়। আমি কন্ট্রোল জেটে ব্যাকে গেলাম, যাওয়ার পর সব সহকারে আমি এটা গ্রুপ করলাম। তো গ্রুপ করে এটা আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিলাম, এটা মিডিলে চলে গেল। তো মিডিলে চলে যাওয়ার পর আমি এই গেম ওভার লেখাটা নিয়ে আসবো। এটা মূলত নিউ ইউনিকোডস নামের একটা ফন্ট, এটা ডাউনলোড, এটার নাম আমি দিয়ে দেবো, আপনারা সেটা লিখে শুধু ফ্রি ডাউনলোড লিখে সার্চ দিলে এটা পাবেন। তো এটা আমি অল্টার চেপে একটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমি ক্রিয়েট আউটলাইন দিলাম। ক্রিয়েট আউটলাইন দেওয়ার পর এটা আমি আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে ওভার পর্যন্ত একটা গ্রুপ করলাম। এখানে গ্রুপ করতে না পেলে অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এই গেম লেখাটা সিলেক্ট করে অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করার পরে ওভার লেখাটা গেম লেখার নিচে নিয়ে আসলাম, নিয়ে এসে সুন্দরভাবে এটা আমি এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর এই লেখাটা পুরোটা মিলে আমার এই যে এই সব কালার ব্যবহার করে গ্রেডিয়েন্ট দিয়ে দেবো। এখানে প্রথমে এই গেম লেখাটা নিলাম, এটা শিফট অল্টার চেপে আমি বড় করলাম, বড় করে গেম লেখাটা সিলেক্ট করলাম। আচ্ছা এটা আমি একটু কালারের কাছে নিয়ে যাই, কালারের কাছে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। তো আমি গেম লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে গ্রেডিয়েন্ট নিলাম, নিয়ে এই যে এখানে মাউস ধরলে একটা প্লাস চিহ্ন আসবে, টেনে একটা নিয়ে গেলাম, প্লাস চিহ্ন আসবে, আরও একটা নিয়ে আসলাম, প্লাস চিহ্ন আসবে, আরও একটা নিয়ে আসলাম। কালার আমি এখানে মূলত ইউজ করছি 3টা, এখানে আমার 1 2 3 4 5টা, এখানে আমার এই যে এই পয়েন্টগুলো হবে 6টা। অল্টার চেপে আরও একটা দিলাম, 1 2 3 4 5 6টা। তো এরপরে আমি গেম লেখাটা সিলেক্ট করলাম, করার পর এটা আমার গ্রেডিয়েন্টটা চলে গেছে অন্য জায়গায়, আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম। তো গেম লেখাটা সিলেক্ট করার পর আমি এই কালারগুলো দিয়ে দেবো। কালারগুলো দিয়ে দেওয়ার জন্য আমি এই যে এই মাথাটায় ক্লিক করলাম, এখান থেকে আই ড্রপার নিলাম, শিফট চেপে এই যে এই গ্রিন কালার দিলাম। এটা আমার গেম লেখাটার দেখেন এখানে কিন্তু কালার হচ্ছে না, তার কারণ এখানে আমার স্ট্রোকটা উপরে উঠে আসে, আমার ফিল কালারটা উপরে উঠাইতে হবে। তো আমি স্ট্রোকটা নান করে দিলাম, ফিল কালারটা উপরে নিয়ে আসলাম। উপরে নিয়ে আসার পর সেমভাবে আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এই যে এখন হচ্ছে দেখেন। তো গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এই মাথাটা আমি দিলাম এই কালার, আবার আই ড্রপার নিলাম, শিফট চেপে এই যে এই মাথাটা ক্লিক করলাম, শিফট চেপে এই যে পিঙ্ক কালার দিলাম। এরপর এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ইয়েলো কালার দিলাম। এরপর আবার এটা সিলেক্ট করলাম, শিফট চেপে গ্রিন কালার দিলাম। এটা সিলেক্ট করলাম, শিফট চেপে এই পিঙ্ক কালার দিলাম। লাস্টে এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ইয়েলো কালার দিলাম। দেওয়ার পর এখানে 0 আছে, এই জায়গায় আমি এটা -90 দিয়ে দিলাম। তো -90 দিয়ে দেওয়ার পর এটা আমি স্ট্রোক দেবো হোয়াইট কালার স্ট্রোক দিলাম।
হোয়াইট কালার স্ট্রোক দেওয়ার পর এটা আমি 1 পিটি আছে একটু বাড়ায় দেব, মূলত 2 পিটি করে দিলাম, কিংবা আরও যদি মনে হয় বেশি চিকন হয়েছে বোঝা যাচ্ছে না 3 পিটি করে দিলাম। তো 3 পিটি করে দেওয়ার পর আমি ওভার লেখাটা শুধু কিবোর্ডের আই চেপে এই গেম লেখাটার উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর সেমভাবে আমার এই গ্রেডিয়েন্টটা হবে। আমি এই যে ফিলটা একটুখানি উপরে নিয়ে আসি। ওভার লেখা আমি যখন সিলেক্ট করলাম তখন দেখেন এই জায়গায় স্ট্রোকটা কিন্তু উপরে উঠে আসে। তো আমি স্ট্রোকটা এরকম এই যে উপরে যে এই স্ট্রোকটা অ্যাপ্লাই করছি ওই কালারই দিছি, কিন্তু আমার কোনটা ডিগ্রিটা ঠিক নাই, আমি সেই জন্য এই ফিল কালারটা উপরে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই যে এটা শো করলো, এখানে 0-র জায়গায় আমি এটা -90 দিয়ে দেবো। -90 দিয়ে দিলে এই যে সুন্দরভাবে কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। তো আমার 2টা লেখাই কমপ্লিট। আমি সব সহকারে এটা গ্রুপ করলাম। গ্রুপ করার পর শিফট অল্টার চেপে ছোট করলাম। ছোট করে আমি এটা এই জায়গাটাতে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে ব্রিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করে আমি এটা একটুখানি নিচে নিয়ে আসি। অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। অফসেট পাথে যাওয়ার পর এখানে আমি দিয়ে দেবো 15px। আমার পুরা এই লেখাটা যেন কাভার হয় সেটা খেয়াল রাখতে হবে। আমি মিটার আছে এটা রাউন্ড করে দিলাম আর এখানে প্রিভিউ দিয়ে দিলাম। প্রিভিউ দিয়ে 15px দিলে এই যে ওর মাঝখানে ভিড় মাঝখানে অনেকখানে ফাঁকা থাকে। তো আমি এটা সেই জন্য এখানে 20px দিয়ে দেব। 20px দিলাম। দেওয়ার পর এখানে আমার IPX হয়ে গেছে, আমি শুধু px 20px দিলাম। দেওয়ার পর এখানে রাউন্ড আছে, রাউন্ড থাকবে। আবার আমি প্রিভিউটা দিয়ে দেখি। তো এবার আমার মোটামুটি ঠিক আছে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথফাইন্ডার আসলো। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমার ইউনাইট করতে হবে, ইউনাইট করে দিলাম। ইউনাইট করে কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার দিলাম। ব্ল্যাক কালার দিয়ে কন্ট্রোল X দিয়ে কাট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল B দিলাম, এটার ব্যাকে পেস্ট করে দিলাম। তার আগে আমি এই যে এই লেখাটাতে যে স্ট্রোকটা দেব সেটার আগে আমার এই যে এই ফাঁকাগুলো বন্ধ করে নিতে হবে। বন্ধ করে নেওয়ার জন্য এখান থেকে পেন টুল নিলাম। পেন টুল নিয়ে এখান থেকে মাঝখান দিয়ে যে কোনো মতো একটা শেপ নিয়ে নিলাম। এটা নির্দিষ্ট নিয়ম নাই, শুধুমাত্র ফাঁকাগুলো যেন ভরাট হয়। এরপর এটা আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল X দিয়ে কাট করলাম, এই ব্ল্যাক কালার সিলেক্ট করলাম, কন্ট্রোল B দিলাম। তারপর এটা সহ আর শিফট চেপে ধরে ব্ল্যাক কালারটা সহ সিলেক্ট করে কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথফাইন্ডার আসলো, ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে এটার আমি এই যে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম। ব্ল্যাক কালারটা সিলেক্ট করে এটার আমি স্ট্রোক দিব। স্ট্রোকটা দিব এই যে এই কালারটা। তো এই কালারটা আমি সিলেক্ট করলাম প্রথমে করে। আমি এখানে গিয়ে কালার কোডটা একটু নিয়ে নিই। এই যে কালার কোড আমি কন্ট্রোল C দিয়ে কপি করে নিলাম, নিয়ে ওকে করলাম। ওকে করার পর আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম করে এটার স্ট্রোকে গেলাম, যাওয়ার পর কন্ট্রোল V দিলাম, দিয়ে ওকে করে দিলাম। তো আমার এই কালারের স্ট্রোক চলে আসছে। এটা 1 পিটি আছে, মোটামুটি 3 পিটি দিয়ে দিলাম। 3 পিটি দিয়ে দেওয়ার পর সব সহকারে সিলেক্ট করে এটা আমি গ্রুপ করলাম। গ্রুপ করে এই জায়গাটায় নিয়ে গেলাম। এটা আমি শিফট অল্টার চেপে ছোট করব, মোটামুটি এত ছোট করলাম, করে এরকম রাখলাম। এটা মন চাইলে অ্যালাইন করতে পারি। তো লেখাটা যেহেতু একটু বাঁকা, ওভাবে অ্যালাইন না করে আমি এভাবে একদম মিডিল করে দিলাম। তো মিডিল করে দেওয়ার পর আমি এই যে এই ভেক্টরটা নিয়ে আসবো। এই লিঙ্কটা কন্ট্রোল C দিয়ে কপি করলাম। এখানে গিয়ে আমি এটা কন্ট্রোল V দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর আমি যে এই ইমেজটা ব্যবহার করছি। আপনারা গেম ভেক্টর লিখে সার্চ দিলে অনেক রকম ভেক্টর পাবেন, যে কোনো ভেক্টর ব্যবহার করতে পারেন। তো আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম, ইলাস্ট্রেটরে এসে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এটা উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসে গেলাম। ইমেজ ট্রেসে গিয়ে ডিফল্টে ক্লিক করে এই জায়গায় আমি এটা লো ফিডালিটি ফটো দিয়ে দিলাম। তো আমার এখানে একটু টাইম লাগবে, এটা হয়ে গেছে। এরপর আমি এখান থেকে এটা এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পর এটা আমি এখানে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে এখানে যে হোয়াইট কালারটা আছে এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমার এই যে এটা থাকলো। তো এটার আমি কালার করে দেব। কালার করে দেওয়ার জন্য আমি এটা একটু কাছে নিয়ে আসি। এটা তো আমার আনগ্রুপ অবস্থায় আছে। আমি প্রথমে এটার এই যে এই কালারটা কিবোর্ডের আই চেপে এই কালার করে দিলাম। তো এই কালার করে দেওয়ার পর আমি এই যে এই কালারটাও কিবোর্ডের আই চেপে এই কালার করে দিলাম। তো বড় বড় যে দুইটা কালার সেটা আমি এই কালার করে দিলাম। এরপরে আমি এখান থেকে এটা নিলাম, শিফট চেপে ধরে এটা নিলাম, নিয়ে এখান থেকে এটা নিলাম, নিয়ে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। তো এক একজনের ট্রেসিং রেজাল্ট আসলে এক এক রকম আসে, সে অনুযায়ী আপনারা কাজ করবেন। এরপর এটা আমি সিলেক্ট করে কিবোর্ডের আই চেপে এই যে এই গ্রিন কালারটা দিয়ে দিলাম। আর গ্রিন না, আমি যে অরেঞ্জ কালারটা নিয়েছি এটার থেকে একটু ডার্ক টাইপের কালার দেবো। এটা কিবোর্ডের আই চেপে এই অরেঞ্জ কালারের উপর ক্লিক করলাম, করে আমি ফিল কালারে গেলাম, গিয়ে আর একটু ডার্ক অরেঞ্জ কালার দিলাম।
অরেঞ্জ অরেঞ্জ না, এটা একটু কেমন যেন কালার হয়েছে। তো যাই হোক, এরপরে আমি এই অংশগুলো যা আছে তাই থাকবে, মাঝখানের বাটনগুলো এরকম থাকবে। এরপর শিফট চেপে এই যে এই হোয়াইট কালার বাটনগুলো একটা একটা করে ক্লিক করলাম, ক্লিক করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিব, এই কালার অথবা এই যে এই কালারটা দিয়ে দেবো। তো আমার কালার দেওয়ার কাজ শেষ। এরপর আমি সব চেপে ধরে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এটার পাশে যে এই স্ট্রোকটা দিয়ে দেবো। স্ট্রোক দিয়ে দেওয়ার জন্য আমি এটা সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো 5px। 5px দিয়ে দিলাম, রাউন্ড আছে রাউন্ড থাকবে, ওকে করে দিলাম। ওকে করে দিয়ে কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। এটা সব সহকারে সিলেক্ট করলাম, এই যে এটা সব সহকারে সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। তো আমার একটা কালার দেওয়ার কাজ শেষ। সব সহকারে আমি এটা গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটা এই আর্টবোর্ডের মাঝখানে নিয়ে গেলাম, এই জায়গাটাতে নিয়ে গেলাম। এটা সুন্দর মতো এই জায়গায় আমি বসিয়ে দেব। আমি মোটামুটি এই জায়গায় রাখলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল বি দিলাম। মানে এটা এই গেম ওভার লেখাটার ব্যাকে পেস্ট হবে। তো পেস্ট হওয়ার পর আমার ডিজাইনটা কমপ্লিট। আমি যদি মনে করি পলিগনটা ছোটো হয়ে গেছে, শিফট অল্টার চেপে আর একটু বড় করব। মোটামুটি আর্টবোর্ডের সমান করলাম, এত বড় রাখলাম। কিংবা গেম ওভার লেখাটা এখন বেশি ছোট মনে হচ্ছে, এটা শিফট অল্টার চেপে আর একটুখানি বড় করলাম, আর একটুখানি ছোট করলাম। আমি মোটামুটি এরকম রাখলাম। এগুলোর আসলে নির্দিষ্ট কোনো নিয়ম থাকে না, তো তারপরেও লেখাটা আমি এখান থেকে অ্যালাইন করে নিলাম যেন সোজা থাকে। এরপর আমি এই গেম লেখা সহ এই যে এই হ্যান্ড ভেক্টর সহ সিলেক্ট করে কন্ট্রোল সিলেক্ট করে অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম, গিয়ে এখানে আমি দিয়ে দিলাম 5px আছে, 5px থাকবে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলো, ইউনাইট করে দিলাম। ইউনাইট করে দিয়ে সেটা কিবোর্ডের আই চেপে ব্ল্যাক কালার করে দিলাম। তো ব্ল্যাক কালার করে দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে ব্ল্যাক কালারটা কাট করলাম, কাট করে নিচের এই পলিগোনালটা সেভ সিলেক্ট করলাম, করে উইন্ডোজে গেলাম। উইন্ডোজ থেকে আমি ট্রান্সপারেন্সিতে যাব, ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মাস্ক করলাম, ক্লিপ করলাম, এই সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পর এই ঘরটা সিলেক্ট করে রাখলাম। আমার এটা দেখেন, আমি এই পুরো ডিজাইন উপরে যা কিছু আছে সব কিছু শেপ অনুযায়ী আমি এটার ভিতর দিয়ে কেটে নিছি। তো আশা করি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয়নি। ডিজাইনটা খুবই বেসিক লেভেলের একটা ডিজাইন ছিল। তারপরেও যদি আপনাদের কোনো প্রবলেম হয় কমেন্টে আমাকে জানাবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।